ঘটনা যেটা সামনে এসেছে বেথুয়াডহরি থেকে, এক যুবক এক নতুন ব্রিজের দাবিতে কিছুদিন যাবত অনশনে বসেছেন। নাম সম্ভবত জিতু রয় বলে চিহ্নিত করা গেছে। এনার দাবি, এলাকায় যেই ব্রিজটি পুরনো ছিল সেটা নবীনীকরণের জন্য দাবি নিয়ে উনি আমরণ অনশনে বসেছেন। আর তার জন্যই আমরা দেখতে পাচ্ছি, আপনি কতদিন যাবত এখানে প্রায় অনশনে বসেছেন? আমি আজ 3 দিন হলো। আপনার দাবিটা কি? দাবি আমার একটাই, এই ব্রিজটাকে পাকাপোক্তভাবে করতে হবে। এখান থেকে যেমনটা আপনারা বুঝতে পারছেন যে ব্রিজটা পাকাপোক্তের দাবিতেই যুবক অনশনে বসেছেন। এখানে মানুষের যাতায়াতের খুব সমস্যা হয়। এখান থেকে আশেপাশ থেকে পড়ে গিয়ে অনেকের ক্ষয়ক্ষতিও হয়ে গেছে। এর জন্য কথা হচ্ছে, আমরা এখানে যারা আছে পঞ্চায়েতের কাছে আবেদন করেছি অনেক বছর ধরে, কোনো কিছু হচ্ছে না। এর জন্য আমি এখন 3 দিন ধরে অনশনে আছি। যতদিন না হবে, কমপ্লিট হবে, আমি এখানেই বসে থাকবো। আর এলাকায় জিতু রয় কিন্তু একজন সমাজসেবী হিসেবে পরিচিত। এলাকার মানুষের সাথে কথা বললে যে আমরা জানতে পেরেছি, এই যুবক এলাকায় বিশিষ্ট সমাজসেবী হিসেবে প্রচুর এমন জনহিতকর কাজে লিপ্ত থাকেন। আর আচ্ছা, মোটামুটি আপনার দাবিটা কি সত্যি যে আপনি যতদিন না পর্যন্ত ব্রিজের নবীনীকরণের কাজ শুরু হচ্ছে? একদম, আমার দাবিটা একদম। আমি 3 দিন ধরে এখানে আছি। কোনো খেয়ে নাও জিতুদা, সকাল থেকে কিছু খাওনি? না 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 না। দাদা, আপনার নাম? আমার নাম শুভদীপ রায়। যেমনটা আপনি বলছিলেন উনি আমরণ অনশনে বসেছেন এখানে, উনি কিন্তু আপনি দেখলাম কিছু একটা খাবারের কিছু দিলেন। উনি তো ভাত খাচ্ছেন না, উনি 3 দিন ধরে অনশনে আছেন। 3 দিন ধরে অন্যান্য কিছু খাচ্ছেন। ভাত খেলে না খেলে তো অনশনের কোনো সম্পর্ক নেই। এটা কি করে আমরণ অনশন হতে পারে? না, ও জিতুদা আমাদের এই উন্নয়ন প্রকল্পের জন্য সবসময় আছেন, থাকবেন জানি, কিন্তু উনি এভাবেই অনশন করেন। এইভাবেই অনুসরণ করেন, ঠিক ব্যাপারটা আমরা এই ব্যাপার। আপনি কোথায় আছেন? আমার একটু কাজ আছে, আমি যাচ্ছি। মুখ দেখাবেন না, ক্যামেরা মুখ দেখাবেন না, মুখ না, আমাকে আপনি মুখ তো দেখাবেন বলবেন, না, না আপনি আমাকে মুখ দেখাবেন না, না না না। কিছু একটা খাবার আমি দিতে আমি দিলেন। আমি ব্যস্ত তাহলে আছি। আপনার আমি সাথে কথা আমি বললাম যেটা জানতে আমি পারলাম জিতুদার সেটা আমি পুরোপুরি- আমি জিতুদার সমর্থক। আমি আসি প্রত্যেকদিনই। উনি না না, এই ব্যাপারটা আপনি না না আমাদের না দর্শকদের না বলতে না হবে তো। না, আমি দয়া করে মুখ দেখাবেন, আমি সরে যাচ্ছি। না না, যেমন তারা আপনারা সকলেই দেখলেন, ঠিক বুঝতে পারলাম না। দর্শকদের কাছে ক্ষমা চাইবো আমার একটা প্রতিবেদন পেশ করার জন্য, যেখানে অনশনকারীর দিনে 3 বার খাচ্ছেন, জল খাচ্ছেন, বাকি সবকিছু স্বাভাবিক। এই অনশনের কি মানে আছে আমি জানি না, তবে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। আচ্ছা, উনি সম্ভবত পৌর প্রধান। আচ্ছা, আমরা তার কাছে যাবো। মৃত্যু ছড়িয়া বাগায় মৃত্যু। আচ্ছা স্যার, আপনার নাম? আমি পঞ্চায়েত প্রধান এখানকার। এই ব্রিজের জন্য আমরা গ্রামের তরফ থেকে আবেদন জানিয়েছি মন্ত্রী লেভেলে। ইতিমধ্যে সেটার ওপর কাজ চলছে, তবে একটু সময় তো লাগে। আমি জনগণের কাছে বলবো একটু ধৈর্য ধরতে, জনগণকে আরেকটু সময় দিতে। বর্ষা আসার আগেই আমাদের আশা করি ব্রিজের কাজ কমপ্লিট হবে। আবেদন আমাদের জানানো হয়েছে। আর উনি এরকম প্রতি সপ্তাহে 3 দিন করে অনশন করেন। বাকিটা তো যেমনটা জানতে পারছি যে এর আগে আপনাকে এই ধরনের অনেক রকম আবেদন জানিয়েও এনাদের তরফ থেকে কোনো রকম সাড়া পাওয়া যায়নি। এটা কি কতটা ভুল বা সঠিক? এটা একদমই ভুল। এর আগে আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতে দোতলা গরু দেওয়া হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে। আবেদন জানানো হয়েছিল প্রত্যেকটা বাড়িতে গরু দেওয়ার জন্য। সরকার থেকে দোতলা গরু দিয়েছে প্রত্যেককে একটা করে। এবার দোতলা ব্রিজ হবে, সেই আবেদনও গেছে। খুব তাড়াতাড়ি এটা হবে, সম্ভবত ইলেকশনের পরেই আমাদের ব্রিজের কাজ শুরু হবে। তো জনগণকে একটাই রিকোয়েস্ট যে আপনারা একটু ধৈর্য ধরে থাকুন, একটু মানিয়ে চলুন। যেমনটা পঞ্চায়েত প্রধান হাবিবুল মোল্লা বললেন, পঞ্চায়েত প্রধান হাবিবুল মোল্লার সাথে আমরা এই মুহূর্তে কথা বললাম। হাবিবুল দাদা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। উনি কিন্তু হাবিবুল আশ্বাস দাদা দিয়েছেন যে ব্রিজ জিন্দাবাদ। নবনির্মাণের কাজ খুব শীঘ্রই শুরু হবে। এখানেই আজকের প্রতিবেদন শেষ করছি। ধন্যবাদ।